হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শ্রীলঙ্কার এই ভিসার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শ্রীলঙ্কার ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি শর্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় যে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা করে। আর এটি 2 আগস্ট 2024 বিকাল 5টা থেকে কার্যকর হয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার টাইম বিকাল 5টা থেকে এই আদেশটি কার্যকর হয়েছে। এবং এটার ব্যাপারে বিস্তারিত জানার জন্য তারা এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এটাতে প্রবেশ করার জন্য। তবে এটাতে প্রবেশ করা আমরা খুব একটা বেশি তথ্য পাইনি। তবে নিচে আরেকটি নোট তারা রেখে দিয়েছে, সেটা হচ্ছে যারা 2 আগস্ট বিকাল 5টার আগে অ্যাপ্লাই করছেন এবং পরবর্তী সময়ে ভিসা পান নাই, তারা চাইলেই সেই ভিসার টাকাটা রিফান্ড নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারটা এই ইমেইলে লিখে বিস্তারিত লিখে মেইল করবেন। মেইল করলে তারা আপনার টাকাটা রিফান্ড করে দিবে। অর্থাৎ যারা 2 আগস্ট বিকাল 5টার আগে অ্যাপ্লাই করছেন অথবা তার আগে অ্যাপ্লাই করছেন কিন্তু ভিসা পান নাই, তাদের ক্ষেত্রে এই বিষয়টা। এখন কথা হচ্ছে তারা কি আসলে এই ভিসা সিস্টেমটা পার্মানেন্টলি বন্ধ করে দিচ্ছে? তবে তাদের এই শর্ট নোটিশ থেকে খুব একটা বিষয় ক্লিয়ার হওয়া যায়নি। তবে যে বিষয়টা ক্লিয়ার হওয়া যাচ্ছে সেটা হচ্ছে সম্ভবত তারা কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে এই ভিসা সিস্টেমটা চালু রেখেছিল। বর্তমানে সেই কোম্পানির সাথে তারা তাদের এগ্রিমেন্ট বাতিল করছে অথবা তাদের এগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সেজন্য তারা নতুনভাবে একটা ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে। তো প্রশ্ন হলো, যারা আগে ভিসা করছেন তারা কি তাহলে এখন শ্রীলঙ্কা ট্রাভেল করতে পারবেন? হ্যাঁ, যাদের ভ্যালিড ভিসা আছে অলরেডি তারা চাইলে শ্রীলঙ্কা ট্রাভেল করতে পারবেন, সমস্যা নেই। অথবা যারা অলরেডি টিকিট করে ফেলছেন কিন্তু এখনো ভিসা করেন নাই, তারাও চাইলে শ্রীলঙ্কা ট্রাভেল করতে পারেন। সেক্ষেত্রে তারা অন অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন। অথবা নতুন করে যারা শ্রীলঙ্কা ট্রাভেল করতে চাচ্ছেন কিন্তু এখনো এই ভিসা সিস্টেমটা চালু হয় নাই, ততদিন পর্যন্ত আপনারা চাইলে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন। এ হচ্ছে শ্রীলঙ্কার ই ভিসার নতুন আপডেট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।